নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করে অজামিলের মতো পাপী সমস্ত পাপ থেকে প্রায়শ্চিত্ত পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইয়দ গোবিন্দেতি চক্রোশ কৃষ্ণামাং দুরবাসিনাম ঋণমেতৎ প্রবৃদ্ধং মে হৃদয়ান্না পসর্পতি। অর্থাৎ আমি দূরে থাকার কারণে দ্রৌপদী জোরে জোরে গোবিন্দ গোবিন্দ বলে করুণ ক্রন্দন করছিল, যার ঋণ আমার হৃদয়ে সমস্ত সময় রয়েছে। এক মুহূর্তের জন্যও আমি সেই ঋণ থেকে মুক্ত নই। ভগবানের নাম উচ্চারণ করলে অন্তঃকরণের শুদ্ধি হয় এবং সমস্ত পাপ থেকে নিবৃত্তি পাওয়া যায়। ভগবানের নাম হলো অনন্ত, তাই কোনো ব্যক্তির পক্ষে সমস্ত নামগুলি উচ্চারণ করা কখনোই সম্ভব নয়। রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরি হরি অথবা নারায়ণ নারায়ণ, এগুলির মধ্যে যে কোনো একটা নামই যথেষ্ট। ভক্তিভাবে ভগবানের একটা নাম উচ্চারণ করা মাত্রই সমস্ত পাপের নিবৃত্তি হয়ে যায়। তবে পূর্ণ বিশ্বাস না হলে অথবা নাম উচ্চারণের পরেও কোনো পাপে জড়িয়ে পড়লে তাহা অনুভব হয় না। এই নামের উচ্চারণ যে কোনো ব্যক্তি যেভাবেই উচ্চারণ করুক না কেন, ভগবান ইহার ফল দান করে থাকেন। তাই তো শাস্ত্রে বলেছে, হরির হরতি পাপানি দুষ্ট চিত্তৈরপি স্মৃতাঃ। অর্থাৎ দুষ্ট চিত্ত মানুষের দ্বারাও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তাহলেও ভগবান শ্রীহরি তাহার সমস্ত পাপ নষ্ট করে দেন। অনেকের ধারণা ভগবানের নাম উচ্চারণে কেবল পাপই নষ্ট হয়, অন্য কোনো ফল পাওয়া যায় না। এটা সম্পূর্ণ ভ্রম, কেননা শাস্ত্রে বলেছে, সকৃদুচ্চরিতং যেন হরিরিক্তক্ষরদ্বয়ম বদ্ধঃ পরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতি। অর্থাৎ যে ব্যক্তি হরি এই 2 অক্ষরের দ্বারা একবার হরি নাম উচ্চারণ করে, মোক্ষ প্রাপ্তির জন্য তাহার একটা বাঁধ তৈরি হয়ে যায়। এই বচনের দ্বারা এটাই প্রমাণিত হয় যে ভগবানের নামের দ্বারা মোক্ষ সাধনও হয়, আর সেই মোক্ষ সাধনের সাথে সাথে ধর্ম অর্থ ও কামেরও সাধন হয়। কেননা এরকম অনেক প্রমাণ রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ন গঙ্গা ন গয়া সেতুর ন কাশী ন চ পুষ্করম জিহ্বাগ্রে বর্ততে ইয়স্য হরিরিক্তক্ষরদ্বয়ম। অর্থাৎ যাহার মুখে হরি এই 2টি অক্ষর উচ্চারিত হয়, তাহার গয়া গঙ্গা সেতুবন্ধ কাশী আর পুষ্করের কোনো আবশ্যকতা নেই। অর্থাৎ তাহার যাত্রা স্নান আদি সমস্ত ফল প্রাপ্ত হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, ঋগ্বেদোऽথ যজুর্বেদঃ সামবেদো হ্যথর্বণঃ অধীতাস্তেন येनोक्तं হরিরিক্তক্ষরদ্বয়ম। অর্থাৎ যে হরিনাম উচ্চারণ করে সে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ এই 4 বেদের অধ্যয়নের ফল পায়। শুধু তাই নয়, যে হরিনাম করে সে দক্ষিণা সহিত অশ্বমেধ যজ্ঞের ফল পায়। আবার শাস্ত্রে এটাও বলা হয়েছে, প্রাণ প্রয়াণ পাথেয়ং সংসার ব্যাধি ভেষজম দুঃখ ক্লেশ পরিত্রাণং হরিরিক্তক্ষরদ্বয়ম। অর্থাৎ হরিনাম হলো পারের কড়ি, পরলোকের সুগতি আর সংসার রোগের জন্য সিদ্ধ ঔষধ এবং জীবনের দুঃখ আর ক্লেশের পরিত্রাণ। এই হরিনামে কোনো জাতি ধর্ম বর্ণ আশ্রম আদির কোনো ভেদ নেই। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে, ব্রাহ্মণাঃ ক্ষত্রিয়াঃ বৈশ্যাঃ স্ত্রিয়ঃ শূদ্রান্ত্যজাতয়ঃ यत्र तत्रानुकुर्वन्ति विष्णुर्नामानुकीर्तनं सर्वपापविनिर्मुक्तास्ते अपि यान्ति सनातनम्। অর্থাৎ যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, স্ত্রী, শূদ্র, অন্ত্যজ আদি যে কেউ যেখানে সেখানে বিষ্ণু ভগবানের নাম কীর্তন করতে থাকে,
তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সনাতন পরমাত্মাকে প্রাপ্ত করে। ভগবানের নামের কোনো দিক বা সময়ের নিয়ম নাই। শাস্ত্রে বলা হয়েছে ন দেশ কাল নিয়মাহা শৌচা শৌচ বিনির্ণয়াহ পরং সংকীর্তনাদেব রাম রামেতি মুচ্যতে। অর্থাৎ দেশ কালের নিয়ম নাই, শৌচ অশৌচ আদির নির্ণয় করারও আবশ্যকতা নাই। কেবল রাম রাম এই সংকীর্তন করা মাত্রই জীব মুক্ত হয়ে যায়। ন দেশ নিয়ম রাজন্য কাল নিয়মস্তথা বিদ্যতে নাত্র সন্দেহ বিষ্ণুর নামানুকীর্তনে। অর্থাৎ ভগবানের নাম সংকীর্তনের কোনো সময় কোনো দিকের নিয়ম নাই, এতে কোনো সন্দেহ নাই। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণোতি মঙ্গলং নাম যস্য বাচি প্রবর্ততে ভস্মী ভবন্তি সদ্যস্তু মহাপাতককোটয়ঃ সর্বেষামপি অজ্ঞানং লক্ষণানি ব্রতানি চ তীর্থস্নানি সর্বাণি তোপাংস্যনশনানি চ বেদোপাঠ সহস্রাণি প্রদক্ষিণং ভুবঃ শতম কৃষ্ণ নাম জপস্যাস্য কলং নার্হন্তি ষোড়শীম। অর্থাৎ যাহার জিহ্বা ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলময় নাম উচ্চারণ করতে করতে নৃত্য করে, তাহার কোটি কোটি মহাপাপ রাশি তৎকাল ভস্ম হয়ে যায়। সমস্ত যজ্ঞ, লক্ষ লক্ষ ব্রত, সর্বতীর্থ স্নান, তপ, অনেক অনেক উপবাস, হাজার হাজার বেদ পাঠ, পৃথিবীকে শত শতবার প্রদক্ষিণ কৃষ্ণ নাম জপের ১৬তম অংশের সমানও হতে পারে না। পদ্মপুরাণে বলা হয়েছে আশ্চর্যেয়া ভয়ে শোকে ক্ষতেয়া মম নাম ইয়াহ ব্যাজেন বা স্মরেদস্তু স ইয়াতি পরমং গতিম প্রয়াণে চাপ্রয়াণে চ যন্নাম স্মরতাং নৃণাম সদ্যো নশ্যতি পাপৌঘো নমস্তস্मै চিদাত্মনে। অর্থাৎ ভগবান বলেছেন, কোনো আশ্চর্য, কোনো ভয়, শোক, ক্ষতবিক্ষত অবস্থায় যদি কেউ আমার নাম উচ্চারণ করে বা কোনো বিপদে আমাকে স্মরণ করে, তাহলে তাহার পরম গতি প্রাপ্ত হয়। জীবিত অথবা মৃত যে কোনো অবস্থায় কেউ যদি ভগবানের নাম স্মরণ করে, সেই ব্যক্তির পাপরাশি তৎকাল নষ্ট হয়ে যায়। সেই চিদাত্মা প্রভুকে নমস্কার করি। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো সহজ পথ নাই যাহার দ্বারা মুক্তি লাভ করা যায়। ভগবান শঙ্কর পার্বতীকে বলেছেন ঈশ্বরহং সর্বজগতাং নামনং বিষ্ণোর্হি যাপকঃ সত্যং সত্যং বদাম্যেব হরের্নান্যা গতির্নৃণাম। অর্থাৎ সম্পূর্ণ জগতের স্বামী হওয়ার পরেও আমি ভগবান বিষ্ণুর নাম জপ করি। আমি তোমাকে সত্য সত্য বলছি, ভগবানের নাম ছাড়া জীবের অন্য কোনো কর্মকাণ্ডে গতি নাই।